মানে ইয়া নবিয়্যু, সকলে বলুন সুবহানাল্লাহ। শরহে জামির মধ্যে 11টা রয়েছে, আমি যদি ভুল বলে আমাকে ভুল ধরে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, শেষ বলতে চাই, আল্লাহ যদি ইয়া নবী বলে নবীকে সম্মান দেয়, তাহলে সূরা কাফিরের মধ্যে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল কাফিরু, তাহলে মনে হয় এখানে কাফিরকে সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ইয়া মূসা ইয়া ঈসা, তাহলে কাফেরকে আইয়ুহা বলে সম্মান দেওয়া হয়েছে। কাফেরকে ইয়া বলে, ইয়া আইয়ুহান নবী বলে সম্মান দেওয়া হয়েছে, আর নবীদেরকে ইয়া বলে অসম্মান করা হয়েছে। আল্লাহ তাআলা কাফেরকে বলছে আইয়ুহা ইয়া আইয়ুহাল কাফিরুন, নবীকে বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু। মানে ইয়ার মধ্যে আর ইয়া আইয়ুহার মধ্যে কোনো পার্থক্য নাই। দলিল হচ্ছে শরহে জামি। তারপরে তবরানী শরীফের ওই হাদিসের মধ্যে আসছে ইউকবিদুল ইলম, কিয়ামতের আগে দিয়ে এমন একটা অবস্থা হবে, ভালো করে খেয়াল করবেন, কিয়ামতের আগে দিয়ে এমন একটা অবস্থা হবে, ইউকবিদুল ইলমকে উঠিয়ে নেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের হাদিস, ইন্নাকুম আসবাহতুম ফি আখির জামান, সেই সময় আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছে, ওই সময় এমন একটা সময় আসবে, বক্তার সংখ্যা বেড়ে যাবে, আলেমের সংখ্যা কমে যাবে। ওই সময় ফিহি আল ইলমু খায়রুম মিনাল আমাল, ওই সময় ইলম অর্জন করা আমলের চাইতে, ওই সময় ইলমের দাম বেশি আমলের চাইতেও। মুআজ্জাজ হাজিরিন, ওই সময় ইলম উঠিয়ে নেওয়া হবে। আজকে যে হাদিসটি কিয়ামতের আলামত সম্পর্কে বললাম, এই হাদিসটির মধ্যে আসছে ওই সময় ইলমকে উঠিয়ে নেওয়া হবে। বক্তারা কথায় কথায় সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। মুআজ্জাজ হাজিরিন, যেমন একটি কায়দা বলে, সরফি একটি কায়দা বলবো, নাহুর একটি কায়দা বলে আমি শেষ করব। এই কিতাবটির নাম হচ্ছে শরহে জামি। এই কিতাবটির নাম হচ্ছে শরহে জামি। ক্যামেরা রয়েছে, ক্যামেরা সকলের সামনে রয়েছে, আমি সকলকে সাক্ষী রেখে রেকর্ড করে আমি আজকে আপনাদেরকে জানাতে চাই ইলম কিভাবে উঠে যায়, ইলম কিভাবে উঠে যায়। শরহে জামি, যারা নাহু বিদ্যার মধ্যে ডক্টরেট করে তারাই ছিলেন এই কিতাবটি কি, তারাই পড়তে পারে। নাহু সম্পর্কে যারা ডক্টরেট করে, মুআজ্জাজ হাজিরিন, অনেক আলেমরা এই কিতাব পড়ার যোগ্যতা রাখে না। এই কিতাবের মধ্যে আসছে, এই কিতাবের 270 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আল আসলু ইয়া রাজুলু ইয়া আইয়ুহার রাজুল। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সমাজের মধ্যে একটি ভাইরাস ছড়াচ্ছে, আজকে ইয়া নবী বলা যাবে না, যেহেতু আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নবী বলছে, অতএব আমাদেরকে ইয়া নবী বলতে হবে। ইয়া নবী বললে ভুল হবে, ইয়া নবী বলা খুব মূর্খতার কাজ। কিন্তু আমি সকল উলামায়ে কেরামকে হেদায়েতের উদ্দেশ্যে বলবো যে আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম, এখানে বলছি সাহাবায়ে কেরাম সকলে বলছে ইয়া রাজুলু, ইয়া রাজুলু বলে অসংখ্য কোরআনের মধ্যে রয়েছে, আপনার অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে, কোরআনের মধ্যে রয়েছে ইয়া রাজুলু ইয়া মূসা ইয়া ঈসা। আল্লাহ তাআলা কোন নবীকে এখানে অসম্মান করার জন্য এখানে আল্লাহ তাআলা বলে নাই। এখানে আসুন, আমরা কেন ইয়া নবী বলি? আমরা ইয়া নবী বলি, দেখুন শরহে জামির মধ্যে আপনার এখানে সমাধান দেওয়া হয়েছে। শরহে জামির 270 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আসলু ইয়া রাজুলু, ইয়া রাজুলের আসল কি জানেন? ইয়া রাজুল মানে ইয়া নবী একই, ইয়া রাজুল ইয়া নবী একই। এই ইয়া নবীর আসল কি জানেন? আয় আইয়ুহার রাজুল মানে ইয়া আয় আইয়ুহান নবী, মানে ইয়া নবী অর্থ যেটা, ইয়া আইয়ুহান নবী অর্থ এটা। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে ইয়া নবীর দলিল দেখানো যাবে না। আজকে আমি আপনাদেরকে গ্রামার সম্পর্কে যাদের অভাব পাইছে, গ্রামার সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আপনারা দেখেন এখানে বলছে যে, এখানে হাসিয়ার মধ্যে আসছে, এই কিতাবের এই হাসিয়ার মধ্যে আসছে 11 নম্বর হাদিসে, 11 নম্বর হাসিয়া, কাউলু আসলু, নিশ্চয়ই আপনার এই আসলে এটা হচ্ছে কি ইয়া রাজুলু। ইয়া রাজুলটা কি ছিল মূলত? দেখুন ইয়া রাজুলু মানে ইয়া নবী, এটা মূলত কি ছিল? ইয়া নবী, ইয়া নবী এটা মূলত কি ছিল? এটা ছিল কি? এটা ছিল আপনার এখানে লেখছে শরহে জামির মধ্যে লেখছে ইয়া রাজুলু ইয়ানি কানা ফিল হাসফিল, কানা ফি আসল মারাব বিল্লাম, এটার সাথে একটা লাম যুক্ত আছিল। তারপরে দেখুন এটা কি করছে, তারপরে এখন দেখুন এখানে আসছে জি, এখানে এখানে কি করছে? হসফুল লাম, সুম্মা হসফুল লাম, এখান থেকে লামটা হযফ করা হয়েছে, আইয়ুহা থেকে কি লামটা হযফ করা হয়েছে। তারপরে দেখুন হসফুল লাম ও আয় মানে লামকে হযফ করা হয়েছে। এখন তো হযফ শব্দ অনেকে বুঝবে না, হযফ মানে বিলুপ্ত করা হয়েছে, আপনার লাম শব্দকে বিলুপ্ত করা হয়েছে। তারপর আপনার এখান থেকে আইয়ু শব্দ বিলুপ্ত করা হয়েছে। কি কারণে করেছে? দেখুন কিতাব সামনে,
এই বছরটা বলে শেষ করছি। কিতাব সামনে, এখানে লামকে হযফ করা হয়েছে, আপনার ইয়াকে হযফ করা হয়েছে। কেন হযফ করা হয়েছে? এই হযফ করার কারণ হচ্ছে লি কাসরাতিল ইস্তেমাল। শরহে জামির মধ্যে আসছে লি কাসরাতিল ইস্তেমাল, অধিক ব্যবহারের কারণে। অধিক ব্যবহারের কারণে এখানে আপনার আপনার ইয়া এবং আপনার লাম এবং হাকে আইয়ুকে হযফ করা হয়েছে। ইয়া আইয়ুহান নাবিয়কে আইয়ু এবং লামকে হযফ করে তারপরে পূর্ণ রূপ দিয়েছে ইয়া রাজুলু। আপনার অনেক কিতাব থেকে দলিল দেওয়া যাবে আল্লাহ তাআলা এই ইলম উঠে যাওয়া থেকে আল্লাহ তাআলা কিয়ামতের বড় আলামত, বক্তারা ইলম ছাড়া কথা বলবে, আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভুল হয়ে গেলে মাফ করবেন। আল্লাহর জন্য, হাদিসের জন্য, ইলমের জন্য, ইলম যে শেষ হয়ে যাবে, ইলমকে জিন্দা করার জন্য বিনয়ের সাথে আমি সকলের কাছে করজোর করে এই কথাটা শেয়ার করলাম। ভুল হলে আমি রয়েছি, আমাকে ধরিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের আলোতে, ইলমের আলোতে, ইলমে নাহু, আপনি জানেন তাফসীর করতে হলে 21টি ইলমের প্রয়োজন। নাহু, বালাগাত, ফালসাফা, 21টি ইলমের মধ্যে সর্বে প্রথম যে ইলমটা এটা হচ্ছে নাহু। এই নাহুর ইলম যদি আমার মধ্যে না থাকে আমি আর কি তাফসীর করব? তাফসীরের জন্য 21টি ইলমের প্রয়োজন। নাহুর ইলম আমার কাছে নাই, আমি আসলে কিসের তাফসীর করব? আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অর্জন করে জাতিকে সঠিক দিকে ডাইভার্ট না করে, ইলম অর্জন করে আমাদেরকে জাতিকে সঠিক দিকে আসার চেষ্টা তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।